হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি প্রদীপ বোস। আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ প্রদীপে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি হুগলির ব্যান্ডেল চার্চে। যদিও আমার বাড়ি চুঁচড়ো থেকে ব্যান্ডেল চার্চের দূরত্ব 3 কিলোমিটার, কিন্তু আপনারা অন্য জায়গা থেকে কিভাবে আসবেন? প্রথমেই আপনাদের ট্রেনে করে চলে আসতে হবে ব্যান্ডেল জংশন স্টেশনে। সেখান থেকে টোটো বা অটো ধরে অতি সহজেই আপনারা এই চার্চে পৌঁছে যেতে পারেন। আর সড়ক পথে ওল্ড জিটি রোড বা দিল্লি রোড ধরে আপনাদের ব্যান্ডেল চলে আসতে হবে। সেখান থেকে আপনাদের এই গির্জায় অতি সহজেই চলে আসবেন। এখানে পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে। 2 চাকা 4 চাকা গাড়ি আপনারা খুব সহজেই পার্কিং করতে পারবেন। এই গির্জায় প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য লাগে না। আর সকাল 8টা থেকে বিকেল 4:50 অবধি এই গির্জা বা চার্চ খোলা থাকে। চলুন তাহলে এবারে আমরা চার্চের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করি। চার্চটা খুব সুন্দর করে সাজানো, নানা রকম যীশুখ্রিস্টের মূর্তি দিয়ে এই চার্চটা সাজানো হয়েছে। আমরা সেই সব দেখতে দেখতে এগিয়ে যাই। একদিনের ভ্রমণে এটি একটি আদর্শ জায়গা, খুব সহজেই এখানে আসা যায়। পরিবার পরিজন বা বন্ধু বান্ধব নিয়ে একদিনের বা একবেলার ভ্রমণে আপনারা এখানে আসতেই পারেন। সঙ্গে বাচ্চারা থাকলে এখানে তারাও খুব এনজয় করতে পারবে। নানা প্রকার গাছগাছালি এবং মূর্তি দিয়ে এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ মূর্তি এখানে রাখা রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এইটা গির্জায় প্রবেশের পথ, এটাই মূল গির্জা। উপরে মাদার মেরি যিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর এই গির্জাটি। আমরা চারিদিকটা ঘুরে দেখছি। এটা মাস্তুল ঘর। এখানে একটি জাহাজের মাস্তুল রাখা আছে। কথিত আছে একবার একটি পর্তুগিজ জাহাজ ঝড় জলে খুব বিপদে পড়ে। তখন জাহাজের ক্যাপ্টেন মাদার মেরির কাছে প্রার্থনা জানায় যে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যে, এবং সংকল্প করে বিপদ থেকে উদ্ধার পেলে প্রথম যে চার্চ বা গির্জা দেখতে পাবে সেখানে তার জাহাজের মাস্তুলটি মাদার মেরির উদ্দেশ্যে নিবেদন করবেন, এবং বিপদ থেকে উদ্ধার পেয়ে তিনি প্রথম এই ব্যান্ডেলের এই গির্জাটি দেখতে পান এখানে, এবং এখানে তার মাস্তুলটা দিয়ে যায়। সেই মাস্তুলটাই এখানে সংরক্ষণ করে রাখা আছে। খুব ভালো লাগলো এটা দেখে। 1599 খ্রিস্টাব্দে এই চার্চটি পর্তুগিজরা প্রতিষ্ঠা করে, কিন্তু পরবর্তীকালে মোগলরা এই চার্চ পুরো ভেঙে দেয়, এবং সেই সময়কার গির্জার যে ফাদার ছিলেন তাকে বন্দি করে আগ্রা নিয়ে যাওয়া হয়। সেই সময় শাহজাহানের রাজত্বকাল, তিনি ফাদারকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন এবং মত্ত হাতির সামনে ছেড়ে দেন। কিন্তু মত্ত হাতি ফাদারকে হত্যা না করে তার আনুগত্য দেখায়। এতে এই অলৌকিক ঘটনায় শাহজাহান
ফাদারকে মুক্ত করে দেন এবং 311 একর জমি গির্জাকে দান করেন ও নতুন করে গির্জা নির্মাণের জন্য অর্থ সাহায্য করেন। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি। উপরে উঠে সেখানে একটা বারান্দা মতো আছে, সেখানে মাদার মেরির একটি মূর্তি আছে। উপর থেকে নিচের চার্চের দৃশ্য। এই আমরা উপরে উঠে এসেছি। এইখানে মাদার মেরি যিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, সবাইকে আশীর্বাদ করছেন। এইখানে সবাই মোমবাতি জ্বালায়, মাদার মেরির কাছে প্রার্থনা করে। খুব সুন্দর। আপনারা আসলে অবশ্যই উপরে উঠবেন এবং এই উপর থেকে চারিদিকের দৃশ্য খুব সুন্দর লাগে, আপনারাও দেখতে পারবেন। এইটা হচ্ছে গির্জার ঘড়িঘর, বিরাট ঘড়িঘর। আমাদের ব্যান্ডেল চার্চ ঘোরা শেষ হয়ে গেল। উপর থেকে চারিদিকের একটু দৃশ্য আমরা দেখে নিলাম। এখান থেকে জুবিলি ব্রিজ খুব সুন্দরভাবে দেখা যায়, আমরা সেটাও দেখলাম। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে।